আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোরআনের সাথে সিরিজের একটি নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আহ, বেশ কিছু ভিডিও ইতিমধ্যে করেছি। আজকে 27তম ভিডিও হতে যাচ্ছে। এটা হচ্ছে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত থেকে। আশা করি আপনাদের খেয়াল আছে যে পেছনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যদি আসলে এটা বিশ্বাস করো যে কোরআন মানবরচিত কিছু, তো এরকম কিছু রচনা করে দেখাও। যদি পারোই তাহলে এরকম কিছু রচনা করে দেখাও। কারণ যেটা মানব রচিত বিষয় সেটার তো অনুরূপ প্রতিরূপ তৈরি করা সম্ভব। আমরা এখন যেটা একটা গালভরা নাম দিয়েছি না, প্লেজারিজম। তো প্লেজারিজম হয় একজনের লেখা একজন কপি করে, আবার কখনো সেটার আইডিয়া থেকে নিয়ে কপি করে, তাই না? কখনো উদ্ধৃতি কপি করে তার নাম না দিয়ে, কখনো পুরো বই কপি করে দেয় নাম না দিয়ে, কখনো সেখান থেকে আইডিয়াটা নিয়ে অনুরূপ ধরনের লেখা লেখে। তার মানে মানুষের লেখার এরকম কপি হওয়া সম্ভব। তো তাহলে যদি সেটাই হয়, তো তোমরা এটা করে দেখাও। কোরআন যে সময় নাজিল হয়েছে ওই সময়ে আরবি ভাষার যারা রথী মহারথী, যারা ওটার অথরিটি, তারা ওই সময়ে কেউ কেউ জীবিত ছিলেন, কেউ একটু কাছাকাছি সময় মারা গেছে। অর্থাৎ আরবি ভাষার সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকরা ওই সময়কার, কাছাকাছি সময়। আমরা যেমন বাংলাতে যখন কোনো শব্দ পড়ি, এই শব্দটার ব্যবহার বোঝার জন্য এরকম কিছু ব্যক্তিত্ব আছে যারা অথরিটি, যাদের লেখা থেকে বোঝা যায় যে শব্দটার এই অর্থ। আপনারা যদি বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান খোলেন, দেখবেন যে কোনো কোনো শব্দ আছে, এটা হলো শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে এই, এবং সেখানে কোনো একজন সাহিত্যিকের লেখার একটা উদ্ধৃতি থাকে, তারা হচ্ছে এটার অথরিটি। এখান থেকে বোঝা যায় যে এই লেখাটার এই শব্দটার এটা যে মানে, এটা সঠিক, এই মানেটা সঠিক, এটা ওনার এই উদ্ধৃতি দিয়ে বোঝানো হয়। তো তারা এই বিষয়ের অথরিটি। সব ভাষার এরকম কিছু অথরিটি থাকে। তো আরবির যারা এরকম ব্যক্তিত্ব ছিল তারা ওই সমসাময়িক, কিন্তু তারা কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, গ্রহণ করতে পারেনি। তো তখনই যখন পারেনি, এখন কীভাবে পারবে? এবং কখনই পারবে না। এই জন্য কোরআন এইটা এমন একটা চ্যালেঞ্জ দিয়েছে যেটা একটা ইটার্নাল চ্যালেঞ্জ, সবসময় থাকবে, এবং এটা কোরআনের সত্যতার প্রমাণ যে পারবা না এইভাবে একটা গ্রন্থ তুমি আনতে, কারণ এটা আল্লাহ তাআলার তরফ থেকে, সেটা মানব রচিত নয়। এখন যেহেতু তারা বুঝতে পেরেছে যে এটার তো উত্তর দেওয়া সম্ভব না, কী করবো? তো তখন তারা যেটা করেছে সেটা হচ্ছে মূল প্রসঙ্গে না গিয়ে অন্যদিকে চলে গেছে। যেটা বলি না আমরা, বিট অ্যাবাউট দ্য বুশ। মূল প্রসঙ্গে না গিয়ে অন্যদিক দিয়ে এটা করো। বা আমরা এখন আরেকটা কথা বলি যে হোয়াট অ্যাবাউটিজম। আপনি একটা প্রশ্ন করলেন যে এটা এরকম, কী উত্তর আপনার? তখন সে বলছে তাহলে আপনি অমুকের বিষয়ে কী বলেন, বা তমুক বিষয়ে কী বলেন। এভাবে আরেকদিকে চলে যাই, আমরা প্রসঙ্গ থেকে সরে যাই, কারণ উত্তর নাই আমার কাছে। তো ওরাও এরকম শুরু করেছে। আল্লাহ তাআলা যখন বলছেন এই ইয়ের কথা, এই চ্যালেঞ্জের কথা, তখন তার এই চ্যালেঞ্জ না নিয়ে অন্য একটা প্রসঙ্গে চলে গেছে। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হচ্ছে তারা দেখাতে গিয়েছে যে ঠিক আছে, এটা যদি আল্লাহ তাআলার কালাম হয়, তো সেখানে এরকম ছোট 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 বিভিন্ন বিষয়, যেমন পিঁপড়ার, তারপরে যেটা মাকড়সা, মাছি, এইসব বিষয়ের উদাহরণ কেন আসবে? তাদের কথা হচ্ছে এগুলো হচ্ছে এলোকোয়েন্সি, যেটা ফাসাহা, তার সাথে যায় না, এলোকোয়েন্সির মধ্যে যায় না, এটা ভাষার এলোকোয়েন্সির খেলাফ হয়ে যায়, উচ্চতর সাহিত্যের এটা আসলে মর্যাদাহানিকর বিষয় হয়, এটা তাদের কথা। তো প্রথম কথা হচ্ছে যে পরবর্তী যুগে যারা গবেষকরা আছেন আরবি ভাষায়, তারা তো দেখিয়েছিলেন যে এটা একটা এটা একটা ভুয়া কথা। কারণ হচ্ছে আরবদের বিভিন্ন উচ্চমার্গীয় সাহিত্যে এই ধরনের শব্দের প্রয়োগ আছে, এটা কোনো বিষয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যে মিসাল বা উপমাগুলোর মধ্যে এই শব্দগুলোকে উল্লেখ করছেন, এর মাধ্যমে আসলে এদের এদের যে নিজস্ব অবস্থা সেটাকেই ফুটিয়ে তুলেছেন, যে ওদের অবস্থা এরকম। আল্লাহ তাআলা যখন দেখিয়েছেন, যেমন আহ, তাদের যে কুফরির ঘর, তাদের যে শিরকের ঘর, এটা মাকড়সার জালের মতোই, যা দেখতে যত সুন্দর হোক বাইরে থেকে, কিন্তু এটা খুবই দুর্বল, এটা টিকে থাকার মতন। আল্লাহ তাআলা দেখিয়েছেন যে তারা, কাফের মুশরিকদের অবস্থা এরকম, যেমন প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে যে অন্ধকারাচ্ছন্ন পথে চলা পথিকের মতো অবস্থা হয়, যেটা আমরা এর আগে দেখেছি মুনাফিকদের অবস্থা, যেটা সে মুনাফিকদের অবস্থা ওখানে বর্ণিত হয়েছে। এরকম করে আল্লাহ তাআলা বিভিন্ন মিসাল বা উপমা দিয়ে দেখিয়েছেন যে এই যে দেখো, তোমাদের অবস্থায় আসলে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করছেন। তো এইভাবে তাদের অবস্থাকে এত চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেটা বলে বোঝানোর মতো না। কোরআনের এই যে আমসালগুলো, এটার ব্যাখ্যাগুলো অসাধারণ সুন্দর। তো তারা তো এটা মানতে নারাজ, এই জন্য তারা এরকম একটা প্রশ্ন করেছে। এবং আবুল আলী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ,
তিনি মশার উদাহরণের একটা যৌক্তিকতা দিয়েছেন এইভাবে যে এই সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায় এবং সময় নিঃশেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়। সেটা কীরকম, মানে এদের মতো কীভাবে হয়? কারণ মশা পেট ভরলে মরে যায়, মানে ওনারা ওনাদের যেটা দেখেছেন সে অনুযায়ী বলেছেন যে মশা পেট ভরলে মরে যায়, যতক্ষণ ক্ষুধা থাকে বেঁচে থাকে। অনুরূপভাবে এই সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকরা যাদের জন্য উদাহরণ পেশ করা হয়েছে, তারাও দুনিয়ার জীবিকা শেষ করার পর আল্লাহ শক্ত হাতে তাদের পাকড়াও করবেন এবং ধ্বংস করবেন। মশার যখন পেট ভরে যায় তখন আর উঠতে টুটতে পারে না, মানুষের হাতে না গেলে চলে আসে, আপনি ধরছেন মরে যাচ্ছে, এবং মশা যেন খাওয়ার জন্যই বেঁচে আছে টাইপের অবস্থা। এবং মশার আরেকটা প্রবণতা আছে, পেট ভরে গেলেও সে কামড়াতেই থাকবে, কামড়ে আরও খাওয়ার চেষ্টা করবে, এভাবে করতে গিয়ে সে মারা যায়। কাফের মুশরিকদের অবস্থা এরকম, ওরা যখন এভাবে লেগে থাকবে দুনিয়ার পিছনে, পেট ভরে গেলে ওই যে চুলকানো তো শেষ হয় না, আরও চাই করতে করতে ভরতে ভরতে ধ্বংস হয়ে যায়। দুনিয়ার সব জালেমেরই একই অবস্থা, আমাদের দেশে এই যে আওয়ামী লীগ সরকার গেল ওদেরও একই অবস্থা, ঠিক আছে? যদি রয়েস হয়ে খেতে হয়তো এত তাড়াতাড়ি এইভাবে ধ্বংস হতো না। তো এই যে একটা উপমা, এভাবে আল্লাহ তাআলা এদের অবস্থানকে বর্ণনা করে দিয়েছেন। কাজেই আল্লাহ তাআলা কেন সংকোচ বোধ করবেন? আল্লাহ তাআলা এই জন্য এদের এই প্রশ্নের জবাব দিচ্ছেন, বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর সংকোচ করেন না যে তিনি মশার মতো এই কোনো উপমা দিবেন। ফামা ফাওকাহা, অথবা এর থেকেও উপরের কোনো উপমা দিবেন, অর্থাৎ মশার মতো বা তার থেকেও উপরের কোনো কিছুর উপমা দিবেন, এটা আল্লাহ সংকোচ বোধ করেন না। কারণ এটাদের মধ্যে সংকোচের কোনো বিষয় নাই, তোমরা যত যাই বলো না কেন, কারণ তোমরা এটা মিথ্যা বলছো, মিথ্যা একটা কথা বলার চেষ্টা করছো। বাস্তবতা হচ্ছে উপমা দেওয়াটা আসলে এই কোরআনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। কোরআনের সৌন্দর্য আরও চমৎকারভাবে আমাদের সামনে এসেছে। কোরআনের উপমাগুলো অসাধারণ বিষয়, শুধু এইটা নিয়ে আলাদা আলাদা কিতাব আছে, যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল জামি' ফি আমসালিল কোরআন, এখানে খুব চমৎকারভাবে কোরআনের বিভিন্ন উপমার ব্যাখ্যা হয়েছে। আরও অনেক ইমাম কোরআনের উপমাগুলো নিয়ে কাজ করেছেন, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো পড়লে বুঝবেন যে উপমাগুলোর মধ্যে সৌন্দর্য কত বেশি। আমরা কখনো একটা ব্যাখ্যা দেখি বা একটা ব্যাখ্যা উপস্থাপন করি, কিন্তু যখন আপনি তাফসিরের বইয়ে যাবেন বা এইসব ইমামদের চমৎকার রচনাগুলোর মধ্যে যাবেন, দেখবেন আরও অনেক ধরনের ব্যাখ্যা আসছে এবং বিভিন্ন আঙ্গিকে এই কথাগুলোকে ব্যাখ্যা করা যায়। তো যাই হোক, তো এখানে যে কথাটা ফামা ফাওকাহা, এটার আসলে দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনরা করেছেন। একটা হচ্ছে এটা দিয়ে তারা বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে এটা দিয়ে বোঝাচ্ছেন যে মাছি অথবা মাছির থেকে বড় কোনো কিছু, যেমন ধরেন কোরআনে আল্লাহ তাআলা মাছির এই উপমা দিয়েছেন, মাকড়সার উপমা দিয়েছেন। অথবা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে দুনাহা ফিস সাগর, ছোটোর দিক থেকে, তার তুচ্ছতার দিক থেকে তার থেকে ছোট কিছু হবে। যেমন ধরেন আল্লাহ তাআলা নামল, আল্লাহ তাআলা পিঁপড়ার কথা উল্লেখ করেছেন কোরআনে। তো আল্লাহ তাআলা কোরআনে মাছি থেকে নিয়ে পিঁপড়া বা আরও বড় মাকড়সা এগুলোর উপমা দিয়েছেন, এগুলোর কথা উল্লেখ করেছেন। এটাতে আল্লাহ তাআলা সংকোচের কোনো বিষয় নেই। তারপর আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে যে এই উপমা অথবা এই কোরআন, এটা যে আল্লাহ তাআলার কালাম, তা আল্লাহ তাদের রবের পক্ষ থেকে তা সত্য, এটা তাদের রবের পক্ষ থেকে সত্য, তাদের রবের পক্ষ থেকে সত্যভাবেই এসেছে, এতে কোনো কনফিউশনের বিষয় নেই। আমরা যেটা মুমিন, আমরা তা এই সকল উপমা দ্বারা আর উৎসাহিত হই, এগুলো পড়ি, বুঝি, আমাদের আনন্দের শেষ থাকে না, এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। এটাই মুমিনদের বৈশিষ্ট্য, এটাই আল্লাহ তাআলা বলছেন যে তারা জানে যে কোরআন তার আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলার কালাম এটা, আল্লাহ এখানে যে উপমা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এবং নিশ্চয়ই এই উপমার মধ্যে এমন সৌন্দর্য আছে যেহেতু রবের কালাম, যেটা আমাদের জানার দরকার তখন আমরা জানার চেষ্টা করি। অন্যদিকে ওয়াম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা তখন এই কথা বলে, এই প্রশ্ন ওঠায় যে এই উপমাগুলো দিয়ে আল্লাহ তাআলা কী উদ্দেশ্য নিয়েছেন বা কী উদ্দেশ্যে আল্লাহ তাআলা উপমাগুলো দিয়েছেন, কেন আল্লাহ তাআলা উপমাগুলোর কথা বললেন, তারা এটা বুঝতে পারে না। দেখবেন যে যাদের এরকম অন্তরে মোহর পড়ে গিয়েছে, যারা এই ধরনের কুফরির মধ্যে ডুবে আছে, তাদেরকে আপনি যতই বোঝাতে চান না কেন, তারা কোনো কিছু বুঝতে চায় না। তারা তখন বলে, আরে এটা বলার উদ্দেশ্য কি, ওটা বলার উদ্দেশ্য কি, কোরআনে এটা কেন আসলো, হাদিসে এটা কেন আসলো, মানতে রাজি হয় না। কারণ তাদের অন্তরের মধ্যে কুফর আছে, যেহেতু কুফর আছে, সে সামগ্রিকতাকে বর্জন করেছে, সে ভেতরের বিষয়কে কীভাবে নেবে। কিন্তু মূল কথা কিন্তু এটা যে দিন জানার জন্য, দিন মানার জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলাকে আগে মানতে হবে, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কালাম এসছে সেটাকে মানতে হবে। যখন আপনি এটা মেনে নেবেন তখন এর ভিতর সবই আপনি মানবেন। এটা হচ্ছে ঈমান এবং কুফরের পরীক্ষার জায়গা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে আল্লাহ তাআলা তৌফিক দিন যেন বলতে পারি, সেটা হচ্ছে অনেকে দেখবেন ইসলামের বিভিন্ন বিষয়ে আপত্তি করে। কেউ কেউ এভাবে বলবে যে আমি তো একজন মুসলিম। আবার একটা সুন্দর কথা আছে, এই আমি মাত্র এই ওয়াক্তের নামাজটা পড়ে এসেছি ভাই, কিন্তু আমার একটা এরকম প্রশ্ন আছে ইসলাম নিয়ে। কেন এই প্রশ্নগুলো উদিত হচ্ছে? কারণ ভেতরে কুফর আছে,
কারো কারো বিভিন্ন বিষয় বুঝতে ব্যাখ্যা, একটা হচ্ছে যে বুঝার ভুল হয়, যে আমি এটা বুঝলাম না, এটা কীরকম আমি বুঝিয়ে দিলাম, মেনে নিল। আর আরেকটা দল হচ্ছে যে না, তারা আসলে বুঝতে চায় না, কারণ তার ভিতর কুফরটা আছে। বাহ্যিকভাবে সে নিজেকে মুসলিম দাবি করতে চায়, কিন্তু নিজেকে কাফের বলতে রাজি না, কিন্তু ভেতরে ভেতরে কুফর আছে। এজন্য শুধু এদের সাথে না, কাফের মুশরিকদের সাথে বিভিন্ন বিষয়ে ডিবেট হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ নিয়ে আলোচনা হবে, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এইজ কেন কম ছিল, এরকম বিভিন্ন টপিক তারা নিয়ে আসবে, বা ইসলামের হদ কেন এত কঠোর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো তো আসলে এগুলো তো শাখার বিষয়, এবং অনেকগুলো দিনের এখানে এমন কিছু প্রশ্ন তারা আনে যেটা ইতিহাসের সাথে সম্পৃক্ত, সরাসরি আকীদার সাথে কোনো সম্পৃক্ততাও নাই। তো তাহলে এই আলোচনা তো আসলে এক হিসাবে অর্থহীন, কারণ সে তো আল্লাহকে মানছে না, সে তো কোরআনকে মানছে না। এখন আপনি তাকে যতই বোঝান, লজিক্যালি একটা জিনিস সে এখন মানল, কিন্তু তার আরেকটা কোয়েশ্চেন আসবে, কারণ সে এভাবে একের পর এক প্রশ্ন নিয়ে আসতে থাকবে। তাহলে এটা সমাধান কি? আসলে ফেরত যেতে হবে একদম পেছনে। প্রথম আলোচনা করতে হবে এটা নিয়ে যে আপনি কি আল্লাহ তাআলাকে মানেন কিনা স্রষ্টা হিসাবে। এই পুরো বিশ্বজগতে কেউ একজন স্রষ্টা থাকা দরকার, এটা কি মানেন কিনা, আগে হলো এই প্রশ্ন। যদি ওইটা মানেন, তাহলে আমরা এটাতে যাব যে হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এটা যদি মানেন, তারপরে আমরা এই পয়েন্টে যেতে পারি যে যিনি সৃষ্টি করেছেন, তিনি কি সৃষ্টি করে এমনি ছেড়ে দিয়েছেন যেমনটা গ্রিকরা বিশ্বাস করে, নাকি তিনি মানবজাতিকে সৃষ্টি করে তাদের একটা হেদায়েতের জন্য একটা গাইডলাইন দিয়ে থাকবেন। যদি এই প্রশ্নে আপনি আমার সাথে একমত হন যে হ্যাঁ, গাইডলাইন দিয়ে থাকবেন, তখন আমরা পরের পয়েন্টে যাবো সেই গাইডলাইনটা কী, যেটা শেষ সময়ে আছে। যখন সেই প্রশ্নে আমরা একমত হবো যেটা হলো কোরআন, এবং এটার যিনি বাহক তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখবেন যে বাকি প্রশ্ন মেনে নেওয়ার কোনো বিষয়, বাকি প্রশ্নের উত্তর দেওয়া কোনো বিষয় না, মেনে নেওয়া কোনো বিষয় না। কিন্তু এই মৌলিক 3-4টা বা 5টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে আমরা দিতে ব্যর্থ হই, বা যাকে আপনি বোঝাতে যাচ্ছেন তার মনের মধ্যে এটার সঠিক উত্তরটা না থাকে, তখন একের পর এক প্রশ্ন আসবে, আপনি উত্তর দিয়ে কুল পাবেন না। এত প্রশ্নের উত্তর দেওয়াটা অর্থহীন, কারণ সে তখন আরেকটা প্রশ্নে চলে যাবে, কারণ সে তো মানার জন্য প্রশ্ন করে নেই। তো ওইটাই অবস্থা এখানকার কাফেরদের। ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে তখন তারা কি বলে যে আল্লাহ তাআলা এই মিসাল দিয়ে কী বোঝাতে চেয়েছেন। এটা শুধু এখানে না, এটা আপনি এখন পুরো দিনের সব জায়গায় দেখেন। এইটা বলে আল্লাহ তাআলা কোরআনে কী বুঝালেন, বা এটা দিয়ে হাদিসে কী বুঝালো, এটা এমন কেন, হাদিসে এই বিধানটা এমন কেন, কোরআনে এই বিধানটা এমন কেন, ইসলামের এই বিধানটা এমন কেন, ফিকহে এই বিধানটা এমন কেন, এইটাই এটাই এই কথাটাই বারবার শুনতে থাকবেন, এটাই বলতে থাকবে বারবার। ফায়াকুলুন মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই একটা একদম পুরো সামগ্রিকতাটা খেয়াল রাখেন। এটা শুধু একটা জায়গা না, পুরো দিন নিয়ে এই কথা, এবং পুরো দিন নিয়ে এই প্রশ্নটা আমরা যখন মাথায় রাখবো যে বিপক্ষ দলের পক্ষ থেকে এই ধরনের কথাগুলো আসে, তখন আপনি বুঝতে সক্ষম হবেন এই আয়াতের মর্ম। তো আল্লাহ তাআলা কী বলছেন এরপর? বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা। এর বিশেষত্ব হচ্ছে এই যে এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে গোমরাহ করেন। কারণ যে মানে না, মানতে চায় না, তার সামনে যখন এগুলো আসবে সে মানবে না। সে বলবে যে না, এটা আমার আকলের খেলাফ, এটা আমি বুঝতে পারছি না, এটা আমার মাথায় ঢুকছে না। আল্লাহ তাআলা এমন কথা কীভাবে বললেন, বা এটা ইসলামে কীভাবে আসলো, বা এটা অমানবিক, বা এটা এই, বা এটা সেই। এখন সে যখনই মানছে না, তখনই সে ইসলাম থেকে আরও দূরে যাচ্ছে। ফলে এই বিধান দিয়ে, এই মাসালা দিয়ে, এই উদাহরণ দিয়ে, এই দিনের বিভিন্ন বিষয় দিয়ে সে আসলে হেদায়েতের দিকে আসে না, দূরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন কি ইউজিল্লু বিহি কাসীরা, এর মাধ্যমে অনেককে আল্লাহ তাআলা গোমরাহ করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার এর মাধ্যমে অনেকে হেদায়েতও দেন। যে মুমিন এবং যার মধ্যে ঈমান গ্রহণের লিপ্সা, আকাঙ্ক্ষা, আগ্রহ আছে, সে যখন এটা শুনে তার মনের মধ্যে একটা ওই যেমন টিং করে, সে ভাবে আচ্ছা আল্লাহ তাআলা এটা বলেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা যখন বলেছেন ঠিকই হবে, এর মধ্যে এই সৌন্দর্য আছে, তখন সেটা ভাবে, বোঝে, আবিষ্কার করার চেষ্টা করে, নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করে, এই সৌন্দর্যটা অনুধাবনের চেষ্টা করে, তার মধ্যে তার হেদায়েত আরও বাড়ে। সে নেক আমলের পর নেক আমল করে, এক আমল থেকে আরেক আমলে যায়, একটা জিনিস মানার পরে আরেকটা জিনিসকে মানার পথে এগিয়ে যায়। ফলে সে হেদায়েত থেকে আরও হেদায়েতে জেগে যায়, এক হেদায়েত আরেক হেদায়েতকে নিয়ে আসে, আর এক গোমরাহি আরেক গোমরাহিকে নিয়ে আসে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেকে হেদায়েত দেন। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এবং এর মাধ্যমে শুধুমাত্র ফাসিকদেরকে আল্লাহ তাআলা গোমরাহ করেন। এখন ফাসিক কারা? ফিস্ক শব্দের আবিধানিক অর্থ কী? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন ফিস্ক মানে আল খুরুজ আনি শাই, কোনো কিছু থেকে যখন কোনো কিছু বের হয়ে আসে, তখন সেটাকে আরবিতে বলে ফিস্ক। কোনো কিছু থেকে কিছু যখন বের হয়ে গেল, এটা হলো ফিস্ক। ইমাম ফাইরুজ আবাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন এটার মানে হচ্ছে ইত্তারকু লিআমরিল্লাহি তাআলা ওয়াল ইসয়ান ওয়াল খুরুজ আন তারিকিল হাক্কি আউল ফুজুর। তিনি বলছেন যে ফিস্ক মানে হচ্ছে আল্লাহ তাআলার যে নির্দেশ, আল্লাহর যে বিধান, সেটা থেকে বের হয়ে সেটাকে পরিত্যাগ করা, গুনাহ করা, এবং
হকের পথ থেকে বের হয়ে যাওয়া এবং পাপাচারে লিপ্ত হওয়া। তো মানুষ যখন এগুলো করে এক্সেসিভ পর্যায়ে করে, এটা হলো ফিস্ক। একটা হচ্ছে ইসিয়ান, সাধারণ গুনাহ, অবাধ্যতা, আর আরেকটা হচ্ছে ফিস্ক, যেটা এর থেকে একটু উপরের লেভেলে। এবং কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন শরঈভাবে ফিস্ক হচ্ছে আল খুরুজ মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল। ফিস্ক হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লের যে আনুগত্য, তা থেকে বের হয়ে যাওয়া। ফাকাদ ইয়াকাউ আলা মান খারাজা বিকুফর আও আলা মান খারাজা বিইসিয়ান। এই ফিস্ক দুই রকম হয়। একটা হচ্ছে যারা কুফরের মাধ্যমে করে, অর্থাৎ এক ধরনের ফিস্ক হচ্ছে যেটা মানুষকে দিন থেকে বের করে দেয়, এটা আমরা পরে আবার দেখবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কুফর আছে, এই ফিস্কটা হলো কুফর। আর আরেকটা ফিস্ক আছে যেটা গুনাহ, অর্থাৎ আপনি যখন অনেক গুনাহ করে ফেলছেন সেটা ফিস্ক, আবার কেউ যখন কুফর করছে সেটাও ফিস্ক। তো ফিস্ক বেসিক্যালি সাধারণ গুনাহ, সাধারণ অবাধ্যতা থেকে এক লেভেল উপরে, তবে সাধারণ কুফর থেকে এক লেভেল নিচে হিসেবে এই শব্দটাকে প্রয়োগ করা হয়। এই জন্য ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে বলছেন যে শারঈভাবে ফিস্ক মানে কি আল খুরুজ আন তাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য, তা থেকে বের হয়ে যাওয়া হলো ফিস্ক। ওয়া হুয়া ফি উরফি শারঈ আশাদ্দু মিনাল ইসয়ান। শরঈ পরিভাষায়, শরঈ যে ওরফ, শরঈ যে প্রথা, সেখানে ফিস্ক ইসয়ান বা গুনাহ বা অবাধ্যতার থেকে বেশি বেশি কঠিন বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে আমি কুফরকে, ফিস্ককে এবং ইসয়ান বা অবাধ্যতাকে, আল্লাহ তাআলা অবাধ্যতাকে অপছন্দনীয় করিয়ে দিয়েছে। তো কুফর টপে, এরপরই ফিস্ক, এরপর ইসয়ান। তো এখন বেসিক্যালি গুনাহ, মানুষ যখন অনেক গুনাহ করতে থাকে তখন সে ফাসিক হয়। অনেক গুনাহ করতে থাকে কন্টিনিউয়াসলি, একটা দুটো গুনাহ না, কন্টিনিউয়াসলি করছে, কবিরা গুনাহ আর কি করেই যাচ্ছে, সে রেগুলার বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত, তখন সে ফাসিক হয়। আবার যারা কাফির, কোরআনে আল্লাহ তাআলা তাদেরকেও ফাসিক বলেছেন, কারণ কাফিররাও এই ধরনের গুনাহে লিপ্ত। এই জন্য কোরআনে আপনি অনেক জায়গায় পাবেন যেখানে আল্লাহ তাআলা কাফিরদেরকে, ইভেন শয়তানকেও ফাসিক বলেছেন বা তাদেরকে ফিস্কের কথা বলেছেন। এই জন্য কোথাও ফাসিক লেখা দেখলে প্রথমেই বুঝে নেওয়ার দরকার নেই যে এটা দিয়ে শুধুমাত্র গুনাহ মানে মুমিনদেরকে বোঝাচ্ছে, এরকম না। আমরা অনেক সময় মনে করি যে ফাসিক মুমিন। আচ্ছা, এটা তো সত্য যে অনেক মুমিন আছে যারা ফাসিক, যারা অত্যন্ত গুনাহগার, কিন্তু এটাও সত্য যে ফিস্ক এটা কাফের মুশরিকদেরকে বোঝাতে ব্যবহৃত হয়। এই জন্য এটার কনটেক্সটটা দেখতে যে কোথায় যাচ্ছে। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় এটা নিয়ে উল্লেখ করছেন, আল ফিস্ক ও ফিসকান। ফিস্ক হলো দুই রকম। এক হচ্ছে ওই ফিস্ক যেটা মানুষকে মিল্লাত থেকে, ইসলাম থেকে বের করে দেয়, এটা হচ্ছে কুফর। যেমন ধরেন ইবলিসকে আল্লাহ তাআলা কী বলেছেন, ইবলিসকে বলছেন ফাফাসাকা আন আমরি রাব্বিহ, অতঃপর সে তার রবের নির্দেশকে থেকে বের হয়ে গেল, অবাধ্যতা করলো, নির্দেশ থেকে বের হয়ে গেল, নির্দেশকে পালন করলো না। এখন এই যে পালন না করে, এটা কুফর, সে কাফের হয়ে গেল, তাই না? তাহলে এখানে দেখা গেল ইবলিসকে ফাসিক এক হিসেবে বলা হচ্ছে। তাহলে এটা এক ধরনের ফিস্ক, কারণ এটা হলো, যেহেতু ফিস্কের আবিধানিক অর্থ কি, যে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে যাওয়া, ওই হিসাবে এটাও কি ফিস্ক। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে অন্য জায়গায় বলছেন সূরা আস-সাজদায় ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ফিস্ক করেছে, ফামাওয়াহুমুন নার, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, উঈদু ফিহা, তখনই তাদেরকে ওখানে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এবং তাদেরকে বলা হবে যে তোমরা এই জাহান্নামের আযাবকে ভোগ করো, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। তো এই যে মিথ্যা প্রতিপন্ন যেহেতু করতো, এরা কারা আসলে কাফের, তাহলে এখানেও কাদের উদ্দেশ্য, কাফেরদের উদ্দেশ্য, কাফেরদেরকে উদ্দেশ্য করেছে। আবার আরেকটা ফিস্ক হচ্ছে কোনটা, গুনাহগার মুসলিম যেটা করে অনেক বেশি গুনাহের মাধ্যমে সে ফাসিক হয়ে যায়, তারও ফিস্ক থাকে। যেমন আল্লাহ তাআলা সূরা আন-নূরে ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা নেককার সতীসাধ্যী নারীদের উপরে জিনার অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে 4 জন সাক্ষী আনতে ব্যর্থ হয়, ফাজলিদুহুম ৮০ জালদাহ, তাদেরকে ৮০টা বেত্রাঘাত করো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনোই তাদের সাক্ষ্যকে গ্রহণ করা হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই হচ্ছে ফাসিক। তার মানে যেহেতু তারা মুমিন নারীর উপরে চরিত্রের অপবাদ দিয়েছে যে সে জিনা করেছে, কিন্তু সেই জিনার যে করেছে এর পক্ষে 4 জন সাক্ষী উপস্থাপনে ব্যর্থ হয়েছে, তাহলে এটা একটা অপবাদ হলো, প্রমাণ হলো না। কাজেই প্রমাণ যেহেতু হয়নি, অপবাদ হয়েছে, সে কবিরা গুনাহগার, অত্যন্ত ভয়ানক কবিরা গুনাহগার। কারণ কিছু কবিরা গুনাহ আছে যেটার বিষয়ে শরিয়াতে হাদ বা শাস্তির বিধান আছে সরাসরি আল্লাহ তাআলা নির্দেশিত, তো সে ওটার উপযুক্ত হয়ে গেছে।
এই জন্য সে ফাসেক, কারণ সে খুব এক্সট্রিম লেভেলের কবিরা গুনাহগার। তাহলে আমরা ফিসকের দুইটা প্রকার দেখলাম। এ কারণে বিভিন্ন জায়গায় দেখবেন যে এমন এমন বিষয় যেটা আমরা এমনি জানি যেটার মধ্যে কফর, কিন্তু ওখানে আল্লাহ তাআলা ওখানে ফাসিক শব্দ ব্যবহার করেছেন। অনেকে এটা দিয়ে আবার আরেক দিকে টান দিবে, বিশেষ করে যাদের মধ্যে ইরজা আছে, তারা দেখাতে চাইবে যে এই বিষয়টা হলো আসলে শুধু সাধারণ গুনাহের মধ্যে পড়ে না, বিষয়টা এরকম না। যেমন ধরেন আল্লাহ তাআলার আইন বাস্তবায়নের বিষয়টা, সূরা মায়েদায় আল্লাহ তাআলা যারা এটাকে করছে না, যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে, যারা মানবরচিত আইনের পক্ষে আছে, এই ধরনের বিষয়গুলো যখন আলোচনা, আল্লাহ তাআলা কী বলছেন? তাদেরকে কাফির, ফাসিক, তাই না, জালিম বলছে। এখন তখন অনেকে এটা দেখবেন ভাগ করেন, ভাগের কিছু নেই। বেসিক হচ্ছে কুফর, কারণ আল্লাহ তাআলার নির্দেশ এটা যে ইসলামী আইন কায়েম হবে, এর বিপরীতটা করা তো কুফরই হবে। তো বেসিকটাই কুফর, এবং যেহেতু এটা অত্যন্ত গুনাহের মধ্যে গেছে তাই ফাসিক। আর অবশ্যই তারা জালেম, কারণ জুলম 3 রকমের হয়। একটা হচ্ছে জুলম বাইনা বাইন আল্লাহ, ব্যক্তির নিজের এবং আল্লাহ তাআলার মধ্যে যে রিলেশন, সেখানে জুলম, যেমন শিরক, যেমন কুফর, যেমন নিফাক। আর হচ্ছে জুলম বাইনা বাইনান নাস, নিজের এবং মানুষের সাথে যে রিলেশন, ওখানে যে জুলম। আর হচ্ছে জুলম বাইনা বাইনা নাফসে, তার নিজের এবং নিজের সত্তার উপরে যে জুলম। তো এখানে সে যে জুলুম করছে, কোথায় জুলুম করছে? আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার দ্বীনের সাথে জুলুম করছে, নিজের নাফসের সাথেও জুলুম করছে। এই কারণে সে জালেমও বটে। তাই সে কুফর, ফিসক এবং জুলুম 3টে তার মধ্যে রয়ে গেছে, এটা বোঝা জরুরি। আচ্ছা, এখন আমরা এর পরের পয়েন্টে চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আমরা আরেকটা বিষয় একটু চলে আসি, সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে আল্লাহ তাআলা হিদায়াতের একটা শর্ত আমাদের জানিয়েছেন। এটা একটা মাসালা, সেটা হচ্ছে আল হিদায়াত ওয়াল ইদলাল বিয়াদিল্লাহি তাআলা ওয়াহদা। হেদায়াত এবং গোমরাহি কেবল আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। এটা আমরা এই আয়াত থেকেও দেখলাম, এবং আহলে সুন্নাহ জামাতের আকীদা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াহদি মান ইয়াশা ওয়া ইয়াসিমু ওয়া ইউআফি ফাদলা ওয়া ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াখযুলু ওয়া ইয়াবতালি আদলা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করেন, তারপর যাকে ইচ্ছা তাকে নিরাপদ রাখেন, ক্ষমা করেন, এটা তার অনুগ্রহ। এবং তিনি যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তাকে লাঞ্ছিত করেন, বিভিন্ন বিপদে ফেলেন। এটা আল্লাহ তাআলার আদল, আল্লাহ তাআলার ইনসাফ, ন্যায় পরায়ণতা। কেননা হেদায়েত, যে হেদায়েতের যোগ্য, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন, তার জন্য পথকে প্রশস্ত করেছেন, সে সহজে হেদায়েতের দিকে চলে আসে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি না করলেও পারতেন, কিন্তু এটা তার অনুগ্রহ। অন্যদিকে যে গোমরাহের দিকে যায়, যে গোমরাহ ওরিয়েন্টেড, মনের মধ্যে খালি গোমরাই ঘুরে, সে গোমরাহের দিকে যেতেই চায়, তো তাকে আল্লাহ তাআলা, যেহেতু সে এর মাধ্যমে বিভিন্ন গুনাহের মধ্যে সে চলে যায়, বিভিন্ন জুলুমের মধ্যে চলে যায়, তো আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন মানুষের সামনে, এবং তাকে বিভিন্ন বালা মুসিবতে ফেলেন। এবং এটি আদল, এটি ইনসাফের দাবি, যে অপরাধী তাকে তো লাঞ্ছিত করতেই হবে। তো এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা, যে আমরা এটা বিশ্বাস করি। শেখ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা আকিদা তাহাবিয়ার ব্যাখ্যায় শরহুল আকিদা তাহাবিয়াতে বলছেন, যে মানে হচ্ছেই, তাহাবি রাহিমাহুল্লাহর কথাটা মানে হচ্ছেই যে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং তার নিয়ামত স্বরূপ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, এবং তার যে ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং তার যে প্রজ্ঞা, তার উপর বেস করে যাকে ইচ্ছা তাকে গুমরাহ করেন। কারণ যাকে তিনি গুমরাহ করেন সে ওটার যোগ্যই, এ কারণেই গুমরাহ করেছেন। এবং আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, অন্যদিকে যাকে লাঞ্ছিত করেন, যাকে গুমরাহ করেন, এ কোনোটা জুলমের কারণে করেন না, বরং সবই তার ইনসাফ পরায়ণতা, তার যে হিকমা, প্রজ্ঞা, এর উপর বেস করে করেন, কারণ তিনি প্রজ্ঞাবান। এবং শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা আত-তালিকাতুল মুখতাসরা আলা মাতানিল আকিদাতি তাহাবিয়াতে বলছেন যে আল্লাহ তাআলা যার জন্য হেদায়েত নির্ধারিত করেছেন তাকদীরে, সেটা তার অনুগ্রহ। এর মাধ্যমে ব্যক্তিকে তিনি সম্মানিত করেছেন, কারণ তিনি তার কল্যাণ চান, তাকে হেদায়েতের পথের দিকে পথ প্রদর্শন করতে চান, এবং এই জন্য আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের পথকে সহজ করে দিয়েছেন। এবং এটার মধ্যে মাসলাহা আছে, এটার মধ্যেই কল্যাণ আছে। অন্যদিকে যাকে গুমরাহের দিকে যেতে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যাকে গুমরাহ করে দিয়েছেন, এইটা সে যে হক থেকে বিমুখ, সে যে হকের দিকে যেতে চায় না, হক থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়, এই কারণে আল্লাহ তাআলা ওই পথ ছেড়ে দিয়েছেন, যাও ওদিকে, তুমি যেহেতু চাচ্ছই গোমরাহ হতে, তো হও, তোমাকে কে আটকাবে? কাউকে তো জোর করে আল্লাহ হেদায়েত দিবেন না। কিন্তু এটা আল্লাহ তাআলার করুণা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহের বিষয়, যে আমরা যখন হেদায়েতের দিকে যেতে চাই, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন যেন আমরা হেদায়েতের দিকে যেতে পারি, এবং আল্লাহ তাআলা এর পথকে আমাদের জন্য প্রশস্ত করেন। আর যে গোমরাহের দিকে যেতে চায়, আল্লাহ তাআলা তাকে বাধা দেন না, তাকে তার মতো ছেড়ে দেন, যাও, তোমার বিষয়। তো এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। এই জায়গায় যে হেদায়েত এবং গোমরাহি শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যিনি তাবরি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে বলছেন, ইন্নাল হিদায়াতা
ওয়াল ইদলাল বিয়াদিহি দুনা কুল্লি আহাদিন সিয়া। হেদায়েত এবং গোমরাহি শুধুই আল্লাহ তাআলার হাতে, আর কারো হাতে নয়। এবং এটা বোঝা খুব জরুরি, কোনো পীর বাবার হাতে নয়, কোনো দেবদেবতার হাতে নয়, কারো হাতে না। এমন না যে অমুক বাবার কাছে যাব, বাবা আমার কল্পের মধ্যে একদম হেদায়েত ঢুকাই দিবেন, আমি একদম হেদায়েত পেয়ে যাব, এটা হবে না। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা না। এটা আহলে সুন্নাত জামাতের আকীদা না যে আহলে বাইতের ইমামদের প্রতি মুতাওয়াজ্জু হলে বা তারাই শুধুমাত্র আমাদের হেদায়েত দিতে পারে, এটাও আহলে সুন্নাত জামাতের আকীদা না। আমাদের আকীদা এটা যে হেদায়েত এবং গোমরাহি শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার হাতে। আল্লাহ তাআলা একমাত্র হেদায়েতের ক্ষমতা রাখেন। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা দারউ তাআরুদুল আকলি ওয়ান নাকলিতে বলছেন, আহলু সুন্নাহ মুত্তাফিকুন আলা আন্না গায়রাল্লাহি লা ইয়াকদিরু আলা জাআলিল হুদা আউদ দালাল ফি কলবি আহাদ। আহলে সুন্নাত জামাত এই বিষয়ে একমত যে আল্লাহ ব্যতীত আর কেউ এই সক্ষমতা রাখে না যে কারো কলবে, কারো অন্তরে হেদায়েত বা গোমরাহি ভরে দেবে। এটা হতে পারে না, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। আল্লাহ তাআলার এই সক্ষমতা আছে। ইমাম আবুল হাসান আল আশআরি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব রিসালাতুন ইলা আহলি সাগরে তিনি এটা বলছেন যে আজমাউ আলা, আহলে সুন্নাত জামাত এই বিষয়ে একমত ইজমা করেছে যে আন্নাহু আযজা ওয়া জাল্লা গায়রু মুহতাজিন ইলা শাইইন মিম্মা খালাক। আল্লাহ তাআলা আল্লাহ আযজা ওয়া জাল্লা যে সৃষ্টি করেছেন তার প্রতি তিনি মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন। ও আন্নাহু তাআলা ইউদিল্লু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। ওয়া ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের দিকে দেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে আযাব দেন। ওয়া ইউনঈমু আলা মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে নিয়ামত দেন। ওয়া ইউইজ্জু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। ওয়া ইউগনি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে অমুখাপেক্ষী করেন, ধনী করেন। ওয়া আন্নাহু লা ইউসআলু ফি শাইইন মিন যালিক আম্মা ইয়াফআল, এবং তিনি যাই করেন এ বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবার নন। অর্থাৎ আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা যায় না, হ্যাঁ আপনি এটা কেন করেন। রাজত্ব তো তার ভাই, রাজত্ব তার, মানে পুরো বিশ্বজাহান তো ডেমোক্রেসি না যে আমরা ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবো, এটা তো আর সম্ভব না। সকল ক্ষমতা আল্লাহ তাআলার, এবং তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে গোমরাহ করতে পারেন। এই জন্য আমাদের কী করতে হবে? আল্লাহ তাআলার মুখাপেক্ষী হতে হবে। কখনোই নিজের হেদায়েতের জন্য নিজের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর হেদায়েত দেন এবং হেদায়েতের উপর রাখেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কী দোয়া করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা সাব্বিত কলবি আলা তাআতিক ওয়া আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর এবং আপনার দিনের উপর অটল অবিচল রাখুন। বেশি বেশি দোয়া করতে হবে আমাদেরকে, কারণ হেদায়েতের মালিক তিনি। তিনি যদি হেদায়েতের উপর অটল না রাখেন, অবিচল না রাখেন, আমরা থাকতে পারবো না এবং হেদায়েতে আসতেও পারবো না। বেশি বেশি তার কাছে এই দোয়া আমাদেরকে করতে হবে। এমন অনেক মানুষ আছে যারা দিন পালন করে কিন্তু এই বেসিক আকীদা তাদের ক্লিয়ার নেই। দেখা যায় যে বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কথা লেখে যে তারা মনে করে যে তারা গোমরাহের দিকে যাবে না। আরে সাহাবীরা যাদের অনেকের ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ সরাসরি আল্লাহ রাসূল নিজে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পর্যন্ত উদ্বেগে থাকতেন, আর এরা এসছে কোত্থেকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি চান, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ হেদায়েতের উপর রাখেন। যখনই কেউ এই ধরনের কথা বলছে, সে এটাই হচ্ছে তার ইন্ডিকেটর যে সে আসলে গোমরাহির দিকে অলরেডি চলে গেছে। আচ্ছা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহ তাআলার সাথে সুদৃঢ় অঙ্গীকার হয়ে যাবার পরে, সুদৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং আল্লাহ তাআলা যে সম্পর্ককে ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, এবং আল্লাহ তাআলা যে সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে বলেছেন তাকে ছিন্ন করে। দুইটা বৈশিষ্ট্য। ওয়া ইউফসিদুনা ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। এই যে এখানে তিনটা বৈশিষ্ট্য, আসলে এটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? ফাসিকের বৈশিষ্ট্য। কারণ পেছনের আয়াতে আমরা দেখেছি আল্লাহ তাআলা কী বলছেন? ইল্লাল ফাসিকিন, যখন তিনি বলছেন যে ফাসিক ব্যতীত আর কাউকে তিনি গোমরাহ করেন না। গোমরাহ তাদেরই করেন যারা ফাসিক, আর ফাসিকদের আমরা ব্যাখ্যা করেছি। সেখান থেকে এরপরে 27 নম্বর আয়াতে আমরা এর পরিচয়টা পাচ্ছি ফাসিক আসলে কারা। আল্লাহ তাআলা এখানে তাদের তিনটা বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে দিচ্ছেন। এক, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার করার পরে আল্লাহর সাথে যে অঙ্গীকার তারা করেছে তা ভঙ্গ করে তারা। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার কি? আহাদ হচ্ছে এটা, যখন আপনি কোনো একটা কন্ট্রাক্ট করেন দৃঢ়ভাবে, সেটা হচ্ছে আহাদ। তো আল্লাহ তাআলার সাথে এই অঙ্গীকারটা কোথায় হয়েছে? এক হচ্ছে যেটা তাফসীরে জালালাইনে যে ব্যাখ্যা আসছে, আহিদাহু ইলাইহিম ফিল কুতুব মিনাল ঈমান বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বা'দি মিসাকিহি তাওকীদিহি আলাইহিম। তাদেরকে এটা জোর দিয়ে বোঝানো হয়েছে যে এটা আহলে কিতাবদের উদ্দেশ্যে, যে তোমাদের কিতাবগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের বিষয়ে যে কথাগুলো আসছে, তোমাদের নবীরা তোমাদের থেকে এই ঘোষণা নিয়েছেন যে তোমরা কিন্তু পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তার উপর ঈমান আনবে। এই যে একটা অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। যেহেতু এই সূরা মাদানী, সেই জন্য এই অর্থ।
যেহেতু ওখানে কী ছিল, ইহুদিরা ছিল আর গুটি কয়েক খ্রিস্টান ছিল, খ্রিস্টানও কিছু ছিল, কিন্তু বেসিক্যালি ছিল ইহুদিরা মদিনাতে। তো তাদের উদ্দেশ্যে এই কথা যে তোমরা তো এই অঙ্গীকার করেছো তোমাদের নবীদের কাছে, এখন কেন ভঙ্গ করছো? কাজে এটা যখন কেউ ভঙ্গ করছে সে হচ্ছে ফাসেক, অ্যাজ এ রেজাল্ট সে হেদায়েত থেকে দূরে। আরেকটা হচ্ছে যেটা ইমাম ইবনু আবি জামানি রাহিমাহুল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াহুল মিসাকুল্লাযী আখাযা আলাইহিম ফি সলবি আদম। আদম আলাইহিস সালামের ঔরসে যখন সকল রূহকে বের করে সবার থেকে আমাদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বেলা, হ্যাঁ আমাদের রব, রব অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। তো সেই যে অঙ্গীকার সেটার কথা এখানে মনে করে দেওয়া হচ্ছে। তো এটা যখন কেউ রক্ষা করছে না, এখান থেকে দূরে সরে যাচ্ছে এবং গোমরাহের দিকে এগিয়ে যাচ্ছে, তাওহীদকে মেনে নিচ্ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, ইসলামকে মেনে নিচ্ছে না, তখন সে ফাসিকের কাতারে চলে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে জোর করে নিশ্চয়ই হেদায়েত দেবেন না, সে গোমরাহের দিকে চলে যাবে। আচ্ছা, এটা হলো প্রথম পরিচয় যে যারা এই অঙ্গীকারকে ভঙ্গ করে। দ্বিতীয় পরিচয় কি? ওই ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আল্লাহ তাআলা যে সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে বলেছেন সেটাকে যারা ভঙ্গ করে। কোন সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে বলেছেন আল্লাহ তাআলা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, অর্থাৎ মা আমারাল্লাহু বিহি মিনাল ঈমান বিন নাবিয়্যিনা কুল্লিহিম, আল্লাহ তাআলা সকল নবীর সাথে ঈমানে যে সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন সেই সম্পর্ককে যারা ছিন্ন করেছে, অর্থাৎ ইহুদিরা, তারা যখন, এবং খ্রিস্টানরা, আল্লাহ তাআলা সকল নবীর সাথে রিলেশন রাখার, সকল নবীকে উপর ঈমান রাখার নির্দেশ দিয়েছিলেন, সেই সম্পর্ককে তারা ছিন্ন করেছে। তারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে মানতে রাজি হয়নি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে রাজি হয়নি। আচ্ছা, আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে যেটা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, যেটা ইমাম আল বিন হুমায়ুন রাহিমাহুল্লাহ এবং ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, তো সেটা হচ্ছে এর মানে হচ্ছে আর রাহিম ওয়াল কুরাবাহ, আর রাহিম আল কুরাবাহ, এই যে আপনার রক্ত সম্পর্কিত, রক্তের সম্পর্ক এবং আত্মীয়তা যে নিকট সম্পর্ক, যেটা আল্লাহ তাআলা আমাদের রক্ষা করার নির্দেশ দিয়েছেন, সেটাকে যখন মানুষ ভঙ্গ করে, তো তাহলে এই যে সম্পর্কগুলোকে ভঙ্গ করে, এটা তো কবিরা গুনাহের মধ্যে পড়ে, তখন এর মাধ্যমেও সে ফিসকের দিকে চলে যায়। এই দুইটাই প্রয়োগযোগ্য, কোনোটা থেকে, মানে এমন না যে এটা হলে ওটা হবে না, সবগুলোই। অর্থাৎ যত ধরনের রিলেশন, অন্যান্য মুফাসসিরিনরা বলেছেন যত ধরনের রিলেশন আল্লাহ তাআলা রক্ষা করার নির্দেশ দিয়েছেন, সেটা নবীদের সাথে, সেটা আত্মীয় স্বজন, পরিজনের সাথে, প্রতিবেশীদের সাথে, যত ধরনের রিলেশনের রক্ষার নির্দেশ আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে দিয়েছেন, এগুলো যখন তারা গ্রহণ করছে না, রক্ষা করছে না, তখনই তারা ফাসিক। এবং এর কারণ রক্ষা না করার মাধ্যমে তো তারা কবিরা গুনার মধ্যে আছে, এবং অ্যাজ এ রেজাল্ট তারা ফিসকের দিকে চলে গেছে, এবং এর ফলে তারা হেদায়েত থেকে দূরে চলে গেছে। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে তারা কি করে, তারা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। 3 নম্বর পয়েন্ট, ফাসাদ হচ্ছে ইবনে আবি জামান রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, আই ইয়ামালুনা ফিহা বিশিরক ওয়াল মাআসি, অর্থাৎ জমিনে তারা শিরক করে এবং গুনার মধ্যে লিপ্ত থাকে, জমিনে তারা শিরক করে এবং গুনার মধ্যে লিপ্ত থাকে। এটা হচ্ছে বেসিক ফাসাদ। আমরা তো ফাসাদ বলতে অনেক সময় এদিক ওদিক অনেক ব্যাখ্যা করি, সেগুলো ফাসাদ, কিন্তু প্রাইম সবচেয়ে বড় কথা এটাই শিরক। শিরকের চেয়ে বড় কোনো ফাসাদ নাই, শিরক হচ্ছে সবচেয়ে বড় ফাসাদ। তো এই ফাসাদ তারা জমির উপর করে। তাহলে তারা কি করছে? তারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার রক্ষা করছে না, তারা আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেটাও করছে না, এবং তারা জমিনের উপরও ফাসাদ সৃষ্টি করছে। এই 3টা গুণ হচ্ছে ফাসিকদের গুণ, এবং এর ফলে তারা হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে। এবং এরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কারণ হেদায়েত না পাওয়া, গোমরাহির দিকে চলে যাওয়া তো বড় ক্ষতি, এবং তারা এই ক্ষতির মধ্যে আছে। তো এখান থেকে নিয়ে তাবি আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা মুনাফিকদের 6টা খেসাল, 6টা গুণের কথা উল্লেখ, বা 6টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যখন মুনাফিকরা মানুষের মধ্যে থাকে তাদের মধ্যে 6টা গুণ দেখা যায়। সেটা কি? ইযা হাদাসু কাযাবু, যখন তারা কথা বলে মিথ্যা বলে, কারণ ঈমানের কথা তো গোপন করে, কুফরির কথা বলে, কুফরির কথা দুঃখিত, কুফরিকে গোপন করে, ভুল বলেছি, কুফরিকে গোপন করে ঈমানের কথা বলে, বলে যে আমরা তো মুমিন, আমরা এই আমরা সেই। তো এভাবে তারা কি করছে? মিথ্যা বলছে। এছাড়া বিভিন্ন, কারণ যেহেতু তাদের মধ্যে ঈমান নাই, তারা তো মিথ্যা বলাটাকে একদম ডাল ভাত বানিয়ে ফেলেছে। তো ইযা হাদাসু কাযাবু, যখন কথা বলবে মিথ্যা বলবে। ইভেন এটা যদি আপনি হাদিস বর্ণনা নিয়ে যান, হাদিস বলেও মিথ্যা হাদিস বলে বেড়াবে। ওইদা ওয়াদু আখলাফু, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে, তারা ওয়াদা রক্ষা করে না, তাদের মধ্যে ওয়াদা রক্ষার গুণ নাই। ঈদে চুমিনো খাওয়ানো, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা এটা খেয়ানত করে খেয়ে ফেলে সম্পত্তি, সেটা ইয়াতিমের হোক, যে কারোরই হোক, যাই তার কাছে আপনি আমানত রাখেন তাকে নষ্ট করে ছাড়বে। ওয়ানাকাদু আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, দৃঢ় অঙ্গীকার করার পরে আল্লাহ তাআলার সাথে তার যে ওয়াদা তা ভঙ্গ করে। ওয়াকাতউ
আমার আল্লাহ বিহি ইউসল, আল্লাহ তালা যে সকল সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন সেগুলোকে বিচ্ছিন্ন করে, সেগুলোকে রক্ষা করে না। ও আফসাদু ফিল আরদ, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে। তাহলে ছয়টা বৈশিষ্ট্য আমরা দেখলাম, যেগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য হিসাবে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 288। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের এই দুইটা আয়াত আমরা যা পড়লাম তার সামারি হলো এই, যে আল্লাহ তাআলা যখন এই সকল দৃষ্টান্ত উল্লেখ করছেন, দিনের বিধান উল্লেখ করছেন, সেগুলোকে গ্রহণ করছেন, সেগুলোকে মুমিনরা গ্রহণ করছে, এটা ইমানের একটা পরীক্ষার মতো। মুমিনরা এটাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে তাদের ইমানের প্রমাণ দেয়। অন্যদিকে যারা কাফের, তারা এটাকে অ্যাকসেপ্ট করছে না, তাদের মধ্যে ফিস্ক প্রকাশ পাচ্ছে। ফিস্ক কীভাবে প্রকাশ পাচ্ছে? যে তারা আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করছে, যেটা আদম আলাইহিস সালামের যে ঔরস সেখানে থাকা অবস্থায় আমরা দিয়েছি রুহের জগতে, সেটাকে তারা অ্যাকসেপ্ট ওই সময় তো সবাই করেছে, এখন তা ভঙ্গ করছে। আবার তারা বিভিন্ন আত্মীয়তার সম্পর্ক থেকে নিয়ে আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে নবী রাসূলদের সাথে রিলেশন, সেটাকে ভঙ্গ করছে। তৃতীয়ত, তারা জমিনে শিরক এবং গুনার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করেছে। এর ফলে তারা গোমরাহির উপযুক্ত হয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদের গোমরাহ করে দিয়েছেন। তো এই হচ্ছে এই দুই আয়াতের আমাদের শিক্ষার সারসংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের গোমরাহ থেকে হেফাজত করুন এবং ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয় উত্তম মুমিন হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।